ঝামেলা ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো কেন কেন এমন হলো কেন কেন এমন হলো ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলা 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 আমি আর পারি না দিদি গো দুঃখের কথা কি বলবো কথাই বলে না করে খেলে জ্বলে মরে তা সেই কলটা হয়েছে আমাদের লোকটা কাজ করে খাচ্ছিল হঠাৎ যে তার উপর কি নজর দিল আমি ভেবেই পাচ্ছি না বলে আমি আর কাজ করবো না তা কাজ করবে না খাবে কি বলে যাত্রা করবো তা তুই যাত্রা করিস যাই করিস 16 দিন চলে গেছে সংসারে একটিও টাকা পাঠায়নি আমার একটা শিশু সন্তান আছে তার দুধ নেই আমার শাশুড়ি অসুস্থ তার ওষুধ নেই আমি যে কি যে করবো আমি ভেবেই পাচ্ছি না তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে কে তুমি নারী রঙ্গিনী মূর্তি ধরে আছো মোর সম্মুখে কিন্তু একই তোমার হস্তে ত্রিশূলের বদলে ঝাঁটার বাড়ি কেন ও সর্বনাশ বাইরে যাত্রা করে বেড়াই বলে ঘরেও যাত্রা এই রে কোথায় চলে যাই ঘরে চলে এসেছি এই রে বুঝতে পারিনি আমি মনে করি আমি হয়তো যাত্রার আসরে আছি ওই জন্য সব যাত্রা ডায়লগ বেরিয়ে গেছে সর্বনাশ করেছি রে এই যে ছেলের জন্য দুধ নিয়ে এসেছো দুধ মার জন্য ওষুধ নিয়ে এসেছো ওষুধ কিছুই আনোনি বলিস ডায়ারাই করিনি 16 নাইট হচ্ছে আজকে হলে 17 হবে ম্যানেজার বলেছে একসঙ্গে সব পেমেন্ট করে দেবে বুঝলি একটা দিনের ব্যাপার তো ম্যানেজ করে নে কালকে সকালে সব পেয়ে যাবি যা সংসারে কি হাওয়া কালে সরে যা ওরে গান্ধারী আমার চোখের সামনে থেকে তুই সরে যা নইলে নইলে আমি হয়তো আমার প্রতিহিংসার ভাষা ভুলে যাবো বুঝতে তো তোমার হবে কে কে রে তুই ভগিনী গান্ধারী না রানী গান্ধারী ফের যাত্রা আসলে মনে থাকেনি বুঝলি আসলে অভিনয় করতে করতে তো কখন যে আসরে থাকি কখন যে ঘরে আসি মনে থাকেনি আমার মনে হয় যাত্রা দলে বাক্স বয় উল্টো পাল্টা বলিনি মানুষ খারাপ বলবে তা কি সাজো কি হ্যাঁ তুই হয়তো জানি না এবছর আমাদের যাত্রার প্রথম নৃত্যনাট্য হচ্ছে ওই যাত্রা শুরু হওয়ার আগে নৃত্যনাট্যে আই এম ভিলেন করছে ভিলেন ভগবান কে ভিলেন করছে দেখো চবড়া একটু মাংস নিয়ে আর মাথা একটু চুল ও করছে ভিলেন এই তো মোশান তুমি দিলি তুই হয়তো জানিস না আমাদের নৃত্যনাট্যে বাজার হচ্ছে মহিষাসুর বধ আর ওখানে তো আই এম মহিষাসুর আমি যতক্ষণ না মরবো আমাদের নৃত্যনাট্য শেষ হবে না আর দিস ইজ মাই যাত্রা শুরু হবে না ওইখানে তো টাকা কি করে হচ্ছে ম্যানেজার তোমার টাকা দিচ্ছে না না টাকা দেবে আর ডান্স করবে যদি তুমি আমার কথাটা একটিবার শোনো কি হবে হচ্ছে ব্যাপারটা এদিকে এসো এদিকে এসো সেইভাবে হয় না হয় না আরে হবে আরে বাবা ওইভাবে হবে না তাছাড়া ওটা আমাদের যাত্রা প্রথম ওইভাবে হয় না হয় না আরে তুমি এটা বুঝতে পারছো না ম্যানেজার টাকা দিবে আর ডান্স করবে তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর ওটা আমাদের যাত্রা প্রথম হবে না শেষে তুমি আমার কাছে শুনছি না আমি তোমার এত সম্মান করি না সত্যি ভালোবাসে মিথ্যে কথা বলবো না প্রতিভক্তি কার নামে এর কাছে শিখতে হবে 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 বলো দাদা আমি আমার জীবনে কারো দিয়ে ভয় পাই না একমাত্র বইয়ের দিকে ছাড়া ও বা বৌদি মনে করতে তোমাদের ভয় পায় না হ্যাঁ গোপনে ডেকে জিজ্ঞেস করবে সত্যি কথা বলে দেবে বাবা মহাদেব মা কালীর দিকে এত ভয় বুক পেতে দিয়েছে বলে দে মা বুকে বাদুল দে দাদা সত্যি কথা বলতে কি আমি কোনদিন কারো যুক্তি শুনে অভিনয় করিনি তা আজকের আমার বইয়ের যুক্তি শুনতেই হবে তা আমার মনে হয় যে যুক্তি দেওয়া দিচ্ছে আমার আর বাড়ি আসা হবে না কি হয়েছে বাড়ি আসবে তুমি কোথায় যাবে মর্গে মর্গে হ্যাঁ ওইভাবে অভিনয় করলে দর্শক কমিটি সব রেগে আসরে এসে পিঠে মেরে ফেলে দেবে আর লাস্টটা পোস্টমর্টম করে চিকচিকি মুড়ি দিয়ে ঘরে আনিস আরে চিকচিকি মুড়ি দিয়ে ঘরে আনতে হবে না মর্গেও যেতে হবে না তুমি আমার কথা শুনে একবার চলে যাও একবার বিদায় দেব ঘুরে আসি একবার বিদায় দেব ঘুরে আসি হাসি মুখে মরে বসে দে হাসি মুখে মরে বসে দে দেখবে নগরবাসী চলে যাও বলি শোন
বুড়ো মাটা দিয়ে খেয়াল রাখি, আরে খেয়াল রাখবো, বাচ্চাটা দিয়ে ঠিক মতো যত্ন নিস। আরে যত্ন নেবো। দিনকাল খারাপ, নিজে দরজা জানলা বন্ধ করে থাকিস। আরে আমি দরজা জানলা বন্ধ করে থাকবো, তুমি চলে যাও। বুড়ো মা বাচ্চা ছেলে হইল রে বউ তোর কোলে পড়ে। আমি দেখবো। বুড়ো মা বাচ্চা ছেলে হইল রে বউ তোর কোলে পড়ে। যদি নয়া ফিরে আসি, এই যে তুমি ফিরে আসবে না, কোথায় যাবে? ভাবি মরে গেছি। ওর সামনে মরে গেছি, যাচ্ছ যাও, টাকাটা যেন আনা হয়। ला 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 मैं दिल में आता हूँ, मैं दिल में गाता हूँ, अरे नाचता हूँ, अरे आता हूँ, नाचता हूँ, आता हूँ, जिसके मैं दिल गाता हूँ। हे ला 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 हो ला ला ला। নমস্কার নমস্কার নমস্কার। প্রত্যেক বছর নয়, এবছর অনুষ্ঠান হবে, তবে প্রত্যেক বছরে ড্যান্স হ্যাঙ্গামা দিলে এত লোক গন্ডগোল করে, ওই জন্যই চিন্তা ভাবনা করছি ড্যান্স হ্যাঙ্গামা দেবো না, এবছর যাত্রা দেবো। আরে তোমার যাত্রা বন্ধ করো, এই কে বছর বললো? মেলাতে যাত্রা হবে না, এই কে? বছর মেলাতে ঝাঁক বাউল হবে। কি তোমার কথায় কথা? তারা গিন্নুমে প্ল্যান করছে 10 দিন পরে যাত্রা শুরু হবে। দেখো আগের বছর তুমি ড্যান্স মা করেছিলে, লোক 1 টাকাও চাঁদা দেয়নি, তাই আমরা মেয়েরা সিদ্ধান্ত করেছি এই বছর ঝাঁক বাউল হবে। দেখো মেলায় ফ্যাচ ফ্যাচ করো না, আমি ছাল পাতলার সেক্রেটারি, আমি যেটা বলবো সেটাই হবে। তোমার একার কথায় কাজ হবে নাকি? তোমার একার কথা কর। তোমার কথায় কাজ হবে। আচ্ছা তুমি তো বলছো যে ঝাঁক বাউল ঝাঁক বাউল ঝাঁক বাউল, তোমার ঝাঁক বাউলে কি আছে বলো তো? আরে তুমি জানো না, ভালো ভালো শিল্পী আছে আর লাস্টে জিমন্যাস্টিক হবে। ওই তো লাস্টে জিমন্যাস্টিক করবে আর পুষায় বাগান তল করবে। দেখো সোনা রাগ করো না, আমার যাত্রা প্রথমে হবে, তারপর তোমার ঝাঁক বাউল হবে। তাহলে ঠিক আছে। আরে তোমাদের যাত্রার নাম কি গো? মহিষাসুর বধ। ওরে ওরে দানব দুরাচার করিব তোর সংহার, নাই তোরে নিস্তার। স্বর্গ পত্র পাতাল এই ত্রিভুবন, কোথায় করবি তুই পলায়ন, এই দুর্গার হস্তে হইবে তোর মরণ। জীবন বিজয়ী আমি, আমার অত্যাচারে দেবরাজেন্দ্র করে আছে, আমি সব ধ্বংস করে দেবো। দেখিব তোর বাহুতে কত বল। আরে টিফিন করেছি। এই দেবা, তোকে বারে বারে বলি তুই বাড়ি যাস না, বাড়ি যাস না, বাড়ি যাবি জোর করে, বউয়ের সঙ্গে ঝগড়া করেছে, সব ডায়লগ ভুলে যাবি। আরে কি হয়েছে, তুই টিফিনের কথা বলছিস কেন? যে যার কাজ সে তার কর। হ্যাঁ তা ভালো কথা তো, তোর কাজ তুই আমার মারবি, আমার কাজ আমি মরবো। তা তোর প্রতিদিন হয়ে আসছে। তা তোর ক্ষমতা থাকে আজকের মেরে দেখা। কেন তুই আজকে এরকম কথা বলছিস কেন? হ্যাঁ এরকম করবে না, কি করবে? 16 দিন গান হচ্ছে, পেমেন্টের কথা বললে বলে কোথায় আজকে না একটা সেরে দে কালকে দেবো। বউ একটা দারুণ যুক্তি দেয়া দিয়েছে, বলে তুমি আজকের মোটে মরবে না, দুর্গা কতক্ষণ যুদ্ধ করতে পারে খালি তুমি দেখবে। দেখ দেবা, তোর বউয়ের কথা শুনে তুই এরকম যাত্রা নষ্ট করিস না। আমি বলি শোন, সব দিন তো আমি মরি, আজকে না তুই মর। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আরে এখানে প্রচার হয়েছে মহিষাসুর বধ, শেষে কিনা হবে এই দুর্গা বধ। না সব দিন আমি মরছি না, এক ঘিমি লাগতেছে, আজকে তুই মরে যা, একটু নতুন অগর হলো, স্টাইল হলো, মরে যা। না না দেবা, তুই ওরকম করিস না, ওরকম করছিস কেন? হ্যাঁ সব দিন আমি ব্রহ্মা বলে বলিয়ান হয়ে আসি, তুমি ঝপ্প ধরে কাবাট করে মেরে দাও, আজকে তো আমি বউ বলে বলিয়ান হয়ে গেছি। এই বউ বলে বলিয়ান মানে? সব দিন মহিষাসুর সাজি, আজকে আমি হেঁকাতে হই সেইছি। দেখ দেবা, তুই হ্যাকাতে করিস না। সংহার চাই সংহার, সংহার চাই সংহার, ওরে দুরাটা। সংহার চাই সংহার, ওরে দুরাটা। রণাঙ্গনে অবিচার গান, রণাঙ্গনে অবিচার গান। আমি বলি শোন, ততক্ষণ আমি ঝুলনি, হ্যাঁ আর তুই গোটা কথা খেয়া যা। দেবা, আমি আর ছুটতে পারছি না তোর সঙ্গে, তুই মর মর। তা তোর ক্ষমতা থাকে তুই আমার মার মার মা। আরে ওরকম করছিস কেন? প্রতিদিনের মতো ওখানে শুয়ে পড় পড়। না আজকের আর যাত্রা হবে না। যাত্রা হবে না, কি হবে? मेरी
কুলে জন্ম নিয়ে ধন্য হলো এই জীবন আমার। অত্যাচারে ভরিয়ে দেব, অত্যাচারে ভরিয়ে দেব, চারিদিকে ছড়াবো অনাচার। সংহার চাই সংহার, সংহার চাই সংহার, ওরে দুরাচার। সংহার চাই সংহার, ওরে দুরাচার। মরবুনি রে মরবুনি। দেখ দেবা, তুই বাড়াবাড়ি করছিস কিন্তু অনেক ধরতে। তোর ক্ষমতা তাকে মেরে দেগা। আর কি বলছিস কি তুই? হ্যাঁ তা তোর ক্ষমতা তাকে মেরে দেগা। আর তুই সহজে মরবি না, ম্যানেজারকে ডাকতে হবে। তোর কোন বাবা আছে ডাক, আজকে মারবে ডাক। তুই আমাকে বাবা তুলে কথা বলছিস? তোর কোন বাবা আছে ডাক, আজকে মারবে ডাক। হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জল। তোর কোন বাবা আছে ডাক, মারবে আজকে ডাক। ঠিক আছে, আমি ম্যানেজারকে ডেকে এখনই বলবো। ম্যানেজার কোথায় যাচ্ছেন? ম্যানেজার সাহেব স্টেজের মধ্যে চলে আসুন। দেবা মরছে না, মরছে না, আমি আর পাচ্ছি না। কিরে ভাই দেবা, তুই এখনো মরিনি? আমি মরি নাই, মরি নাই। কিন্তু ভাই হেকাতি করছিস কেন? ওটা গান কনাই ঢোছে দা। হ্যাঁ গান হয়েছে তোর ওই 17 নাইট। পেমেন্ট কত করেছো দা? এ ভাই তোর তো পেমেন্ট মোটে করা হয় না। তো দোয়াল আজকে আমি খাবো থাম। তার মানে হেকাতি করিস না, হেকাতি ওরা করিস না। আমি বলি শোনো, সব দিন তো আমি মরি, হ্যাঁ। আজকে বুঝিয়ে বাজি বলো দুর্গা মরে যা। দেখ ভাই তোর কিন্তু অসম্ভব চাবো। হ্যাঁ ওজুর কিছু চাইলে খালি অসম্ভব চাবা। আর দুর্গা যা বলবে সব ঠিক। তা দুর্গা যা বলবে সব ঠিক যখন দুর্গা কি করবে করুক, আর আমার মারার চিন্তা পরে করবে, এখন নিজেরা বাঁচার চিন্তা করো। তার মানে হ্যাঁ আজকে যে হবে গান বায়না হচ্ছে, কমিটি আর দর্শক তো ছেঁড়া কারণে খুঁজতেছে ম্যানেজার ফি ফাড়ায় বলে। ওই একজন পাঠান নিয়ে আসতেছে আর আমি এই চলে যাচ্ছি। আমার মানে সম্মান সবই গেল, এখন করি কি উপায়? দোয়াল গাই, কি হয়েছে? দোয়াল গাই খাবার পেলে দুধের ঘাটতি নাই হয়। দোয়াল গাই দেখেছো অনেক করে দুধ দেয়, তেমন গরুর মুখের সামনে খাবারও দিতে হবে। তা তুমি খাবার দেবে না দুধ দিতে যাবে, গরু তো পাছাটা মারবে, কি করবি? ও বাবা ওই একজন মুকুর আনতেছে, দুর্গারও ফাঁক দেবে না গো, আর আমি এই চলে যাচ্ছি। দোয়াল গাই খাবার পেলে দুধের ঘাটতি নাই হয়, দোয়াল গাই খাবার পেলে দুধের ঘাটতি নাই হয়। মান সম্মান সবই গেল, মান সম্মান সবই গেল, এখন করি কি উপায়? দোয়াল গাই খাবার পেলে দুধের ঘাটতি নাই হয়, দোয়াল গাই খাবার পেলে দুধের ঘাটতি নাই হয়। ম্যানেজার ধরছে মারবো খুঁচিয়ে, ম্যানেজার ধরছে মারবো খুঁচিয়ে, সময় বুঝি চলে যায়। ও দুর্গাদি বাবা তোমার তো খুব তেজ, যতই তেরকি দেখাও আজকে তুমি মারতে পারবে না। দেবা জল গাই খাবার পেলে দুধে ঘাটতি নাই হয়, জল গাই খাবার পেলে দুধে ঘাটতি নাই হয়, জল গাই খাবার পেলে। অভিনয় করতে পারবে না, অভিনয় ভুল করবে আর শুধু বলবে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ও তা তুমি মনে হয় আমার থেকে বেশি করতেছো। হ্যাঁ বেশি খাচ্ছি তো। হ্যাঁ তা তুমি কি করতে কই বলো? এতদিন অভিনয় করি নেই তুই আমার বাকি। তবে কেন ওষুধের বেলায় দিচ্ছ এত ফাঁকি? এ দেখ ভাই আমি কি বলি শোন, এই তোর সব টাকা আমি বুঝিয়ে দিয়ে দেবো, ঠিক আছে ভাই? আমি তো সব টাকা বুঝিয়ে দেবো, তুই মরে যা। না না, আমার তো প্রতিদিন টাকা দিয়ে দেয়, সত্যি কথা। ম্যানেজার প্রতিদিন টাকা দিয়ে দেয়, তারপরে আমাকে পার্সোনাল ভাবে না ম্যানেজার রোল খাওয়ায়। হ্যাঁ দুর্গা রোল খেয়ে খেয়ে গোল হয়ে গেছে। তা দুর্গা যখন রোল খাচ্ছে আর গোল হচ্ছে, দুর্গা মরুক, আমি এই চলে যাচ্ছি। এতদিন ম্যানেজারি করে টাকা দলে তোমার লাভের গুড়টা পিঁপড়ে খাবে, বুঝবে বেলা হলে। অনেকদিন ম্যানেজারি করতেছো, প্রচুর টাকা জমিয়েছো, অসুবিধা নেই, টাকা আজকে সব কমিটি আর দর্শক ভাবাই করে নিয়ে নেবে গো, আর আমি এই চলে যাচ্ছি। এতদিন অভিনয় করি নেই তুই আমার বাকি। তবে কেন ওষুধ বেলায় দিচ্ছ এত ফাঁকি? এতদিন ম্যানেজারি করে টাকা দলে লাভের গুড়টা পিঁপড়ে খাবে, বুঝবে বেলা হলে। সুব্রত তো গানে বলে সকালেই ঠকতে হয়, সুব্রত তো গানে বলে সকালেই ঠকতে হয়। জল গাই খাবার পেলে দুধের ঘাটতি নাই হয়, জল গাই খাবার পেলে দুধের ঘাটতি নাই হয়, জল গাই খাবার পেলে। এই ভাই দেখ আমি তোর বারবার বলছি ভাই, আমি তো সব টাকা দিয়ে দেবো, কেন বুঝতে পারছি না? তো সব কমিটি ফোন করতো, কমিটি ফোন 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 ফোন। ফোন দাঁড়া ভাই দাঁড়া দেখি। হ্যালো হ্যাঁ কে কি আছে বলো? দেবা দেবা কথা বলো না, ফোন কাটো, ফোন কাটো, যখন তখন ফোন করে ডিস্টার্ব করছে। আরে বাবু হ্যাঁ ফোন কাটো। এ ভাই এ তোর বাড়িতে ফোন করেছিল ভাই? হ্যাঁ আমি কি বলি শোন, তুই ফোনে কথা বল, ফোনে কথা বলে কম সময়ের মধ্যে মরে যাস। ইয়ে আমার ফোন? হ্যাঁ। ইয়ে নিশ্চয়ই বাড়িতে বউ ফোন করেছে রে। হ্যাঁ বউ আজ ফোন করে খবর নিচ্ছে গান কেরাম হচ্ছে। ও সে কি গান, তুই দারুণ যুক্তি দেয় বুঝলি। হ্যাঁ তোর কথা মতো মোটে মরিনি, সে দুর্গা ম্যানেজার খালি হাতে হাত ধরতেছে। হ্যাঁ তো আমি মোটে মরিনি। হ্যাঁ সে আজ ম্যানেজার। তা ফোনটা কাট। থামো না, একটা মানুষ তো ফোনে কথা বলতে নাকি? তাহলে হেকাতের বংশধর। এই শালা কে রে? এই রে আমি বলি বউ ফোন করেছে আর শালা করতে গিয়ে তোমার যেটা ছেলে ফোন করেছে। এটা কি হয়েছে কি দা? হ্যাঁ কি হয়েছে কি বল? মার কি হয়েছে? মা মারা গেছে। আমার বউ ছেলে সবাই মারা গেছে।
ম্যানেজারটা তুমি এক্ষুনি বলছিলে না দেবা তুই মরে যা মরে যা, তুমিও তো বলছিলে তুই মরে যা মরে যা। আচ্ছা তোমরা আমার সত্যিকারে মেরে ফেলে দাও না, কারণ এইভাবে নিঃসঙ্গ জীবন নিয়ে কেউ কি বেঁচে থাকতে পারে বলো না? এই মেরে ফেলে দাও না আমার, এই মেরে ফেলে দাও না, মেরে ফেলে দাও না। আচ্ছা ম্যানেজার দা, তোমার কাছে তো আমি 16-17 নাইট গান করছিলাম, তুমি কি মনে করলে আমার 500 টাকা দিতে পারতে না? আজ 50 টাকার ওষুধের বিনিময়ে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। ম্যানেজার দা, আমার একটা ছোট্ট ছেলে ছিল যে আমি বাড়িতে গেলে আমাকে ভালোভাবে বাবা বলতে পারতো না, বাবা করে আমার বুকে ঝাঁপিয়ে পড়তো। সেই ছোট্ট বাচ্চাটা খিদের যন্ত্রণায় ছটফট করতে করতে তার মায়ের চোখের সামনে মারা গেছে। আমার স্ত্রী বড়ই অভিমানী, সে ওই দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারেনি, নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়ে মারা গেছে। বলো তো এখন আমি কিনে বাঁচবো বলো না? যাদের জন্য রাতের পর রাত দিনের পর দিন তোমার এই দলে পড়ে থাকি তারাই তো চেয়ে না, আমি কিনে বাঁচবো বলো না? বলো না তোমাদের যাত্রা করে আমার কি লাভ হয়েছে বলো না? এই তোমাদের মতো কিছু মালিক ম্যানেজারদের জন্য না, আমাদের মতো অনেক শিল্পী গান বায়না ছেড়ে দিচ্ছে। তোমরা সবাই এই শিল্পীদের অভিনয়টুকু দেখো, গানটুকু শোনো, কেউ কোনোদিন বুঝতে চাও না একজন শিল্পীর মনের মধ্যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা থাকে। গাইবো না, আজ থেকে গান গাইবো না। যে গান বায়না করার জন্য আমার পরিবার একে একে সবাই আমার ছেড়ে চলে গেছে, আজ থেকে সে গান গাইবো না কোনোদিনও না। না না দেবা না, তুমি ও কথা বলো না দেবা, তুমি কেন বুঝতে পারছো না? এক হাতে কোনোদিন তালি বাজে না দেবা, এক হাতে কোনোদিন তালি বাজে না। দোষ তো থাকে উভয়ের, যেমন কিছু ম্যানেজারের জন্য মালিকদের শুনতে হয়, তেমন কিছু শিল্পীর জন্য সমস্ত শিল্পীর অপরাধ নিতে হয়। তাই তুমি কেন বুঝতে পারছো না? আমরা কিছুগুলোর জন্য এই রঙ্গমঞ্চে অভিনয় করি, গান করি, হাজার হাজার শ্রোতাদের আনন্দ দিয়ে যাই, কিন্তু কাউকে বুঝতে দিই না আমরা যে আমাদের মতো কত শিল্পীর ব্যাপারে পাহাড় যেমন আছে বুকের মধ্যে, আমরা হাসি মুখে গান করে চলে যাই দেবা। তাই তোমাকে বারে বারে বলছি, তুমি শত ব্যথা পেলেও একবার হাসি মুখে গান গাও দেবা, একবার হাসি মুখে গান গাও। হাসি ছিল গান ছিল সাথে ছিল সাথে, বুঝিনি তো কি ছিল নিয়তির হাতে। হাসি ছিল গান ছিল সাথে ছিল সাথে, বুঝিনি তো কি ছিল নিয়তির হাতে। দুদিনে ওরে ভাই, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি তো টাকা বাকি রাখবো না, আমি তো সমস্ত টাকা বুঝে দিত ভাই। একবার গানটা গাও ভাই, একবার গানটা গাও। তীর বেধা পাখিয়া গাহিবে না